আরে এটা ছাদে ছিল, নিয়ে আসলাম। বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ঝড়টা হলে উড়ে চলে গেলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা একদম অন্যরকম, ভিন্ন স্বাদের অন্যরকম একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কি কি আমি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই, একটু দেখে নাও। দেখো, এখানে আছে 1 বাটি ভাত। তো এটা কিন্তু বেঁচে যাওয়া যে ভাত থাকে, যেটা বাসি ভাত থাকে, সেটাও নিতে পারো, বা টাটকা ভাতও নিতে পারো। ফ্রিজে রাখা ভাতও চলবে, কোনো ব্যাপার না। তো আমার কাছে টাটকা ভাত ছিল, আমি টাটকা ভাতটাই নিয়েছি 1 বাটি। আর নিয়েছি সেদ্ধ করা আলু, এটাকে মেখে রেখেছি, এমনি প্লেন মেখে রেখেছি আলুটা। এটা গ্রেট করে নিয়েছি গাজর কাঁচা। আর নারকেল, নারকেলটাকে খুব সুন্দর করে, খুব ফাইন মানে ইয়ে করে নিয়েছি, কেটে নিয়েছি ফাইন করে। এখানে আছে বিট, এখানে আছে চিনেবাদামটা ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা একসাথে কুচানো। আমি 3টে লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজে পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আছে 4 কাপের 1 কাপ বেসন। তো বেসনটা মনে হয় আমার পুরোটা লাগবে না, তোমরা তো সবই দেখতে পারবে বন্ধুরা, সঙ্গে থাকবে নিশ্চয়ই, সব দেখবে। আর আছে দেব নুন, আর অল্প সামান্য একটু মিষ্টি, আর একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি কি করছি সেগুলো সব দেখতে পাবো। বন্ধুরা, আমার হাতে চলে এসছে একটা জার, বড় মিক্সি। তো যেই ভাতটা আমি নিয়েছিলাম, আমি এরকম 1 বাটি ছোট বাটির ভাত নিয়েছি। তো আমি এইটা ঢেলে দিলাম, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু টক দইও রেখেছি, মানে এই মিশ্রণটা কোনো জল যাবে না, টক দই দিয়ে করা হবে। আচ্ছা, এর মধ্যে আমি দিচ্ছি টক দইটা, ভাত দিলাম, গ্রেট করা গাজর, এই দিয়ে দিচ্ছি, দিলাম সেই ফাইন মানে কাটা যে নারকেলগুলো, সেইগুলো। তোমরা দেখতে পাচ্ছ তো ঠিকভাবে? দেখো, মশা কামড়াচ্ছে পায়ে। দিয়ে দিলাম, এরকম ভাত দিলাম, গাজর দিলাম, নারকেলটা দিলাম, আর দিলাম বিট। সবই কিন্তু ভালো, সবই উপকার। আর দিচ্ছি এই টক দইটা, এই দেখো দিলাম। যদি মনে করি আমি আর একটু লাগবে টক দই, আমি কিন্তু টক দইয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবো। আমি এটাকে ততক্ষণ পেস্ট করে নিয়ে আসি বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখতে থাকো। আমাদেরকে বলেছিলাম না, যদি আমার প্রয়োজন পড়ে আমি আরেকটু টক দই নিয়ে নেব। দেখলাম হ্যাঁ আরেকটু পড়বে, দরকার পড়েছে, তো আমি আরেকটু নিয়ে নিলাম। এটা আমি দিয়ে দিলাম পুরোটা। চেষ্টা করবে জলটা না দেওয়া, টক দই দিয়ে ব্যাপারটা পুরোপুরি ছেড়ে দিতে হবে। আর যদি মনে করো না টক দই নেই বাড়িতে, পাতিলেবু আছে তো, তখন সেই ক্ষেত্রে পাতিলেবুর রস দেবে আর জল তখন দেবে, তখন তো জল দিতেই হবে। আমি যেহেতু দইটা দিচ্ছি তাই আমি জলটা দিই। দেখো বন্ধুরা, আমার পুরোপুরি ওইটা পেস্ট হয়ে গেছে। ভাত গাজর বিট টক দই দিয়ে নারকেল দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি। এবার একে একে সব আমি দিয়ে দেবো, সেটাও দেখাবো। তবে বন্ধুরা, আমি এটা পেস্ট করতে করতে একটা কথা মনে পড়ে গেল, আমার তো এখানেই সব কিছু সাজানো থাকে। আমার এখানে আদার পেস্টটা আছে, ভাবলাম একটু আদাটা দিয়ে দিই, ভালোই লাগবে, নিরামিষ রান্নাতে ভালোই লাগবে আদাটা। তো আমি এর মধ্যে একটু আদা দেবো। তবে আমার মনে হয় না বন্ধুরা এইটা কোনোদিন আগে কোথাও দেখেছো বা খেয়েছো। যদি কেউ এরকম রেসিপি দেখে থাকো বা খেয়ে থাকো, আমাকে প্লিজ একটু জানাবে। দিলাম আদা। আচ্ছা, আগে নুনের ব্যাপারটা আগে দিয়ে নিই, তাহলে আমি আবার দিতে ভুলে যাই। নুনটা দিলাম, এটা স্বাদ অনুযায়ী নুনটা দিচ্ছি, জাস্ট অল্প, একদম অল্প চিনি দিতে হবে, যাতে টেস্টটা একটু আরো বেড়ে যায়। এখানে তো এত মশা থাকে না, আজকে এত মশা কেন?
আচ্ছা, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমার ছোট একটা আলু রয়েছে। আর দিচ্ছি এখানে এই যে ফাইন চপ করা পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে কুচানো আছে, সেটা দিয়ে দিচ্ছি। যদি সব কিছু জোগাড় থাকে না ঠিকঠাক করে, এটা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই দিয়ে দিলাম চিনে বাদামগুলো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা। এবার দিচ্ছি এই বেসনটা। আমি বেসনটা আন্দাজ মতো দেবো, পুরোটা যদি লাগে তো দেবো, না হলে অল্প দেবো। তো তোমরা দেখো, তবে আমার মনে হচ্ছে আর একটা বড় বাটি আমার প্রয়োজন। ঠিক আছে, আমি মাখি, তারপরে তো তোমাদেরকে দেখাবোই আমি। দেখো বন্ধুরা, আমি মাখছি আর কালারটা কি সুন্দর হয়েছে দেখো। আসলে বিটের কালারটা তো খুব সুন্দর। এই, আর আমি পুরো বেসনটাই দিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে আর একটু লাগলেও লাগতে পারে বেসন। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপর আমি এগুলো ছাড়বো। তো তোমাদের একটা কথা বলি কি বন্ধুরা, আমার এই বাটিটার মধ্যে ছিল তো গাজর পড়েছে, বিট পড়েছে, আলু, ভাত, বেসন, জিনিসটা বেড়ে গেছে। তাই ওই বাটির থেকে আমি কিন্তু এই থালায় নিয়ে নিই, কেন ওই ছোট্ট তো বাটিটা হচ্ছিল না ঠিক। দেখি, বন্ধুরা আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল, গ্যাসটা জ্বলছে। এবার যে এই যে আমার যে মিশ্রণটা এইভাবে ঠিক হাতে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি, তোমরা দেখেছো সেইটা মাখিয়ে নিয়ে যে বলের মতন করে মাঝখান দিয়ে আঙুল দিয়ে একটু জাস্ট একটা ডিজাইন করা, এই আর কি, আর কিছুই না বন্ধুরা। এই দিয়ে এইভাবে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে করে এইভাবে। আবার একটু আমি হাতে তেল মাখিয়ে নেব, দিয়ে কোনো ব্যাপারই নেই, এগুলো সব একসাথে। সবজি তো সবার ঘরেই থাকে, আর এখন বিট গাজর 12 মাস পাওয়া যায়। তো এইভাবে করে ব্যাস। আর যদি মনে করো বাসি ভাত রয়েছে, কি করব, কাকে দেব, বা ভাতে ভাত দিলেও ভালো লাগবে না, ভাতটা নষ্ট হয়ে যাবে প্রতিদিন, সেই ক্ষেত্রে তোমরা এইভাবে করে নিতে পারো। আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, আর একটা আমি দিয়ে দিই, তারপর ভাজতে থাকি। তোমরা তো সঙ্গে আছোই আমার। দেখি, গ্যাসটাকে আর একটু কমিয়ে দিই, ভাজাটা তাহলে ভালো হবে। ভাত আছে, বিট আছে, গাজর আছে, আর এইসব কিছু কিছু একটু পেঁয়াজ, লঙ্কা, এইসবই। বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে উল্টে নিলাম এটা। এই দেখো বন্ধুরা, আমি এই ভাজা করতে করতে তোমাদেরকে একটা কথা বলছি। আসলে তোমরা সবাই জানো যে আমি একটু এই সবগুলো করলে না বেশি মশলাপাতিটা ব্যবহার করতে পছন্দ করি না, কেন সাদামাটার মধ্যেই যাতে থাকে। তো এইটা যেহেতু ডিপ ফ্রাই হচ্ছে, তো তোমরা একটু দিতেই পারো এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতেই পারো, বা একটু চাট মশলা, ধনে পাতা। সত্যি কথা বলতে আজকে আমার একদম অল্পই ধনে পাতা আছে আমার এই কিচেনের জন্য, কেন তরকার অর্ডার আসবে, আরও কিছু অর্ডার আসলে সেইগুলো ধনে পাতা না দিলে চলবেই না বন্ধুরা, এর জন্য আমি রেখে দিয়েছি। তো ধনে পাতাটা দিলে আরও একটা টেস্টটা কিন্তু একদম পাল্টে যেত। তো তোমরা কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা অ্যাড করতে পারো। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেল, আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিলাম। আমি ওইগুলো ভেজে নেব, আগে এটা দেখিয়ে নিয়ে তারপরে আমি এগুলো আবার ভাজবো। দেখো কি ভালো লাগছে দেখতে। তো দাঁড়াও,
তোমরা আরেকটু কষ্ট করে আরেকটু আমার সাথে থাকো, এটা একটু সাজুগুজু করিয়ে দিই, তাহলে আরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, শুধু দেখতে থাকো, কি সুন্দর, যেমন মানে দেখতেও লোভনীয়, এটা খেতেও লোভনীয় হবে, মানে খুবই ভালো লাগবে। আমি কি করলাম বলো তো বন্ধুরা, আসলে কালারটা লাল হয়েছে যেহেতু বিট দিয়েছি, এর মধ্যে একটু টমেটো সসটা দিয়ে দিলাম, তাহলে আরও ভালো লাগবে, আলাদা করে নিতে হবে না। তো আর চাট মশলা একটু দিয়ে দেবে, আমি চাট মশলাটা পরে দেবো, একটু তোমরা দিয়ে নেবে। তাহলে বন্ধুরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা একটু ক্লিক করে দেবে আমার জন্য অন্তত। চলো টাটা।